আমাদের দেশের কৃষকরা আগের থেকে অনেক স্মার্ট হয়ে গেছে, তারা অনেক বোঝে এখন, ঠিক না? তো চলেন আমরা আপনার প্রজেক্টটা একটু ঘুরে দেখি। সমন্বিত চাষ করেছেন আপনি, এটা আমার কাছে খুব ভালো লাগলো। আপনি কেন বিভিন্ন জাতের সবজি চাষ করেছেন? সার্বিক দিক বিবেচনায় কৃষিকে কি আমরা লাভজনক একটা পেশা বলতে পারি? আপনার কি মনে হয়? আমি মনে করি যে কৃষি যদি আসলে... আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আপনাদের মাঝে আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করি এবং মাঝে মাঝে আমি আমাদের দেশের যে সমস্ত কৃষক ভাইরা আছে তাদের পরিশ্রম এবং সফলতার গল্পগুলো কিন্তু আপনাদের মাঝে ধরে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা আসছি একজন অভিজ্ঞ কৃষকের কাছে, যিনি সমন্বিতভাবে সবজি চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। তার সবজি চাষের এই সফলতার যে সূত্রগুলো, অর্থাৎ কিভাবে তিনি সফলতার সহিত সবজি চাষ করতেছেন, বিভিন্ন ধরনের সবজি যেমন আলু, লেটুস পাতা এবং মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করেই কিন্তু তিনি বর্তমান তার এই কৃষি জীবনটা পরিচালনা করতেছে। তো কিভাবে করতেছে সেটাই জানবো। যেহেতু অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতা আপনাদের মাঝে জানাই, সরাসরি আমরা আগে সেই কৃষক ভাইয়ের কাছে যাই। তো দেখতে পারতেছেন সরাসরি আমরা অভিজ্ঞ একজন কৃষককে আপনাকে আমরা বলতে পারি আঙ্কেল? বলেন। অভিজ্ঞ কৃষক আপনি নাকি? মনে করি না। আচ্ছা, কত বছর যাবত কৃষির সাথে আছেন? তা 30 বছর। তাহলে অবশ্যই আপনি অভিজ্ঞ। যারা প্রকৃতপক্ষে অভিজ্ঞ তারা কখনো বলে বেড়ায় না যে আসলে আমি অভিজ্ঞ। তো কথা হচ্ছে, আপনি আপনার প্রজেক্টটা আজকে আমরা আমাদের দর্শকদের ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, কারণ সমন্বিত চাষ করেছেন আপনি, এটা আমার কাছে খুব ভালো লাগলো। আপনি কেন বিভিন্ন জাতের সবজি চাষ করেছেন? আমাদের এখানে পুষ্টি বাগানে সরকারি প্রধানের পুষ্টি বাগান ছিল এর আগে। আচ্ছা। এখন যেহেতু সরকারি প্রধান নেই, এখন আর মেয়ে দূরে শহরে থাকে। আচ্ছা। বিভিন্ন প্রকারের সবজি করলে তাদেরও দেওয়া পড়ে, নিজেরাও খাওয়া পড়ে এবং সমস্ত ধরনের সবজি এখানে এক জায়গায় এক খেতে আসলে পাওয়া যায়। প্রাথমিক পর্যায়ে আপনার কথা হচ্ছে নিজের চাহিদাটা মেটানো। চাহিদা মেটানো। আচ্ছা, পারিবারিক চাহিদা মিটিয়ে বাড়তি যে সবজিটা সেটা আপনি বাজারে বিক্রি করতেছেন। সেইখান থেকে কি কিছু লাভবান হচ্ছেন আপনি? হ্যাঁ, অবশ্যই লাভবান। আচ্ছা, আপনি এইখানে একটা গাছ আমাদেরকে বললেন, এটা কি গাছ চাষ? এটা রক মেলন। রক মেলন। হ্যাঁ। আচ্ছা, এই ফলটা আপনি কত পিস চাষ করেছেন এবার? এ চাষ করেছি 100 পিস। 100 পিস। এটা কি সবজি নাকি? রক মেলন আমি দেখিনি। আচ্ছা। তবে ওই যে যারা বীজ এই যে চারা আমদানি করে, ওরা বলছে এটা ভালো জিনিস। আচ্ছা, নতুন একটা... হ্যাঁ, নতুন। আচ্ছা, নতুন একটা ফল হোক বা সবজি হোক, এটা রক মেলন, এটা নতুন। লেটুস পাতা নতুন আছে, বিটরুট নাকি আছে, সাও এখানে আছে। বিটরুট এটা আপনি চাষ করেছেন? হ্যাঁ, করেছি। আচ্ছা, আপনি মালচিং এর টমেটো চাষ করতেছেন, এতে সুবিধা কি পাচ্ছেন? সুবিধা আছে, প্রথমত এই দেখাই যাচ্ছে যেটা আছে যে আগাছা হয় না। মালচিং গাছের গোড়ায় আগাছা হলে আচ্ছা ফসল বা ফল কোনোটাই ভালো হয় না। আমাদের দেশের কৃষকরা আগের থেকে অনেক স্মার্ট হয়ে গেছে, তারা অনেক বোঝে এখন, ঠিক না? তো চলেন আমরা আপনার প্রজেক্টটা একটু ঘুরে দেখি। আপনার যেহেতু সুদীর্ঘ বছর যাবত কৃষির সাথে জড়িত আছেন, সেহেতু আমরা বলতেই পারি আপনি একজন... পাশে পেঁপে গুলো বড় ছিল এর আগে, পেঁপে ছিল অনেক বড়। এবং এই একটা ছোট গাছ না, এটা কি জাতের গাছ আঙ্কেল? এটা ছিল বাবু। বাবু না? পাকানোর জন্য রাখিছেন না এগুলো? হ্যাঁ, এগুলো পাকানোর জন্য। আচ্ছা, তো বতি হয়ে গেছে মনে হয়? হ্যাঁ, বতিয়ে গেছে। চলেন আপনার লেটুস পাতার... এই যে লেটুস পাতা এখানে আছে। এগুলাই? এগুলাই। এটা তো সালাদ হিসাবে মানুষ খায় না? আপনি অনেকগুলো হয়তো ছিঁড়ে তুলে নিয়ে গেছেন, অল্প আছে এখন। এগুলা চাষ করা কি সহজ নাকি কঠিন? একেবারে সহজ। লেটুস একদম সহজ না? সহজ, লাগালেই হয়। আচ্ছা আচ্ছা, এর তেমন কোনো পরিচর্যা নেই। আচ্ছা, লাগালেই হয়। আপনি টমেটো গাছ এবং লেটুস গাছ এগুলা কি কি সার দিচ্ছেন যদি বলতেন? আমি প্রথমে দিছি জৈব সার বেশি, মানে আমার প্রত্যেকটা জমিতে জৈব সারটা বেশি দিয়া। আচ্ছা, এটা কি আপনি কোনো কোম্পানির জৈব সার দিচ্ছেন নাকি নিজের? প্রথমত হচ্ছে গোবর, মানে নিজের পারিবারিক ভাবে। আচ্ছা, তারপরে আছে যে কোম্পানির। আচ্ছা, কোম্পানির জৈব সার দিচ্ছেন, কারণ তাদের জৈব সারটা প্রসেসিং করা থাকে, তো তাদের সারটা ভালো থাকে। তো চলেন আপনার অন্য আরেকটা বললেন বিটরুট নাকি চাষ করেছেন? এটা দেখি। আর ওই পাশে এটা কি? ওইটা আছে রঙিন ফুলকপি। এটা আছে প্রথমত আছে, এটা আছে সাদা, এটা আছে যে কি কালার হবে? এটা হবে জাম কালার। আচ্ছা আচ্ছা, জাম কালারের ফুলকপি। জাম কালারের ফুলকপি হবে। এরপরে আছে হলুদ। তারপরে আছে ব্রোকলি। দেখতে অসাধারণ লাগবে যখন ফলন হবে, তাই না? হ্যাঁ, সেই মানে 3-4টে কালার যখন আসবে তখন একটা অন্যরকম সৌন্দর্য আমরা দেখতে পাবো। যায় আছে এর ভিতরে। কত শতক জমি আছে আঙ্কেল আপনার? নতুন জাত আমার জমি। চাষের জমি? এই চাষের জমি এখানে সমস্ত জমি লিস্ট নিয়ে আমার। আচ্ছা আচ্ছা, এক মাঠে যেখানে আলু আছে, ওই সুপারি গাছ থেকে ওখান থেকে এই পর্যন্ত সব আলু, গোল আলু আছে। আচ্ছা, এটা আছে ব্রোকলি, এটা আছে হলুদ। হলুদ হবে? হলুদ যদি, হ্যাঁ হলুদ হবে, মানে বলছি ফলন কি আসতেও পারবেন। ফলন কি আসছে? যদি একেবারে ছোটটা হয়। রাইট, একেবারে ছোট। এই তো মনে হয় হয়ে গেছে, রোগ হয়েছে, তাই না? হ্যাঁ, এটা রোগ হয়েছে, তবে এরকম কালার আসবে।
বড় হইলে বড় হলে কালারটা সুন্দর আসবে। এগুলো হবে 1 কেজি 1.5 কেজি 2 কেজি পর্যন্ত হবে। আচ্ছা আচ্ছা এটা আসছে যে ব্রোকলি। আচ্ছা, এরপর আছে পারিবারিক পুষ্টির জন্য মনে করেন পেঁয়াজ, পেঁয়াজও চাষ করেন? পেঁয়াজ আছে। এরপর আছে গাজর। মানে একটা এমন পরিবেশ যে কিছু মানুষ যদি চায় যে 2 থেকে 5 শতক জমিতেও বিভিন্ন ফসল এটা চাষ আছে করে। গাজর। আচ্ছা, গাজর কি আপনি সংগ্রহ করেছেন এই পর্যন্ত? না, গাজর এখন সংগ্রহ করিনি। এবার এই এখনো পদ্ধতি বড় আস্তে হয়নি আস্তে- না? বিটরুট এগুলো আমি পরিচর্যা মানে কি আসলে জোন পাওয়া যাচ্ছে না, তাই মানে ধান লাগানোর একটা চাপ রয়েছে, আচ্ছা, যে কারণে আসলে পাওয়া যাচ্ছে না। তা নাহলে এই যে ছিল। এগুলা বিটরুট নাকি? হ্যাঁ, বিট। আচ্ছা আচ্ছা, লাল হয় ওইগুলা না? হ্যাঁ হ্যাঁ, এই প্রচুর একেবারে লাল। এখন পর্যন্ত কি আপনি তুলেছেন এটা? হ্যাঁ হ্যাঁ, ও বেশ কিছু তোলা হয়ে গেছে। আচ্ছা, বিটরুট আছে, বেগুন আছে, সব ফসলই কম বেশি অল্প অল্প করে আছে নাকি? আচ্ছা, তো দেখলাম আপনার বিটরুটটা। সমস্ত ফসলই আছে। আপনার কি যে বিটরুটটা পালং শাক লাভবান আছে, হওয়া যায় লাল- বেশি করে চাষ করলে? আপনি তো অল্প চাষ করেছেন, বেশি চাষ পালং করলে কি শাক, লাভ লাল শাক যেহেতু নতুন নতুন ফসল, আচ্ছা, তো সেহেতু এই রিস্কটা আমরা নিতে চাই না। প্রথমে আগে দেখে নিচ্ছেন যে অল্প অল্প আসলে করে যে আসলে এখান কিরকম থেকে কি লাভ পরিমাণে হবে হয়, কিনা। এখন পর্যন্ত কি অবস্থা লাভজনক? বিটরুটের? আমি মনে করি যে লাভজনক, যেহেতু এ অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটা ফল। আচ্ছা, তো আমি আসলে মেয়ের বাসায় নিয়েছি, ওরা 80 টাকা 100 টাকা কেজি কিনে খাচ্ছে, তো যে জন্য আমি আর ওই বলছি কিনা লাগবে না, তা আমি লাগাইছি। তার মানে ভালো একটা সম্ভাবনা আসে আশা করি। পালং শাক, লাল শাক, ধনের পাতা ওগুলো তো আছেই, মানে আচ্ছা আচ্ছা ছিল, ওগুলো বড় হয়ে গেছে। আচ্ছা, এখানে মনে করেন যে টক পালন আছে, মানে পালং আমি শাক এখানে কি আপনার এইগুলো পালং শাক? না, পালং শাক আছে যে আচ্ছা, ফুল আসছে, এগুলো কি? এইগুলো আছে যে ফুল, মূলো। কি বলেন, মূল আর ফুল চলে আসছে? হ্যাঁ, মূলো ফুল চলে আসছে। কি করবেন এই ফুল হয়ে এই গেলে? ফুল হলে এগুলো আর কি এমনি সৌন্দর্যের জন্য, মানে এই যে না হওয়া পর্যন্ত এটা মারা যাচ্ছে না, মানে কিছু করার কোনো নেই। কাজের না নাকি? এটা যে সবুজ শাক, আচ্ছা এটা ছিল টক পালন, আচ্ছা, এটা মনে করেন টমেটো, এরপরে ছিল ব্রোকলি, কপি। মানে আমি একটা বেড করেছি। সবকিছু আছে বেড অনুযায়ী করা। এখন তো পরিচ্ছন্ন নেই, তবে পরিচ্ছন্ন ছিল এক সময়, আচ্ছা। এখন পরিচ্ছন্ন নেই। আর গোলালু আছে, যে গোলালুতে এখন পানি দেবো। তো আঙ্কেল, আমরা আপনার প্রজেক্টটা আমাদের দর্শকদের ঘুরে দেখালাম। আপনি সমন্বিতভাবে ছোটখাটো আকারে পরীক্ষামূলকভাবে চাষ করতেছেন এখন। এগুলো আস্তে আস্তে বড় হলে তখন বাণিজ্যিকভাবে। বাণিজ্যিকভাবে বড় করে করবেন। আলুও চাষ করেছেন দেখলাম, অনেক জায়গা জুড়ে আলু চাষ হ্যাঁ, করছেন, অনেক আছে। এবং সেইখানে আপনি পানিও বলা যায় দিবেন এখন, সেরকমই আমাদেরকে বলতেছেন। তো সার্বিক দিক বিবেচনায় কৃষিকে কি আমরা লাভজনক একটা পেশা বলতে পারি? আপনার কি মনে হয়? আমি মনে করি যে কৃষি যদি আসলে আধুনিক কৃষি হয়, আচ্ছা, তাহলে লাভবান হওয়া যাবে। তাছাড়া বুদ্ধি করে চাষ করতে হবে, আধুনিক পদ্ধতিতে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে সেটা লাভবান। আচ্ছা, তো লাভবান চাষ পদ্ধতি আমরা বলতে পারি। আপনি যেহেতু এত বছর যাবত আছেন, আপনার কাছ থেকে আমরা সঠিক ইনফরমেশনটা পাবো। তো অসংখ্য ধন্যবাদ। আপনার কৃষির যে জীবনটা, পথ চলাটা আরো সহজ হোক, দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।